সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টায় দুই বাংলায় শেষ দফায় সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজ রাত থেকেই পরবর্তী 48 ঘন্টার ভিতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে হুহু করে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এছাড়া শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মৌসুম। চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে একটু উপগ্রহ রাডারের পরিস্থিতি থেকে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেটটি দেখে নেব। এরপর জানিয়ে দেব 2রা মে 2026 রোজ শনিবারের বিস্তারিত আবহাওয়ার তথ্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে তৈরি হয়েছে গভীর সঞ্চলনশীল মেঘমালা। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে এবং এই মেঘগুলো আজ সকাল থেকে দেশের 8টি বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করেছে। তবে এই মেঘের দ্বারা দেশের মধ্যে কোনো অঞ্চলেই তেমন বজ্রসহ বৃষ্টিপাতের আভাস নেই। সমুদ্র অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে এই মুহূর্তে দেশের 4টি সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়াও মধ্য বঙ্গোপসাগরের দিকে প্রায় ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। সমুদ্র অঞ্চল উত্তাল থাকার কারণে নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, আজ রাতের আবহাওয়ার রিপোর্টটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পাটনা অঞ্চলগুলোর ওপর দিয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা। এছাড়াও দেখা যাচ্ছে অন্যান্য 2-1 স্থানেও মেঘমালা তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে এই মেঘগুলো রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বরিশাল বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। সুপ্রিয় দর্শক, গতকাল রাতে আমরা দেখেছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে একটি শক্তিশালী বজ্রবৃষ্টির শেল তৈরি হয়েছিল। সেটি পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করে পশ্চিমবঙ্গের সবকটি জেলা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আজকেও এমনই একটি শক্তিশালী মেঘমালা শেল তৈরি হতে দেখতে পাচ্ছি। তো এই মেঘটি তৈরি হলে আজকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি ত্রিপুরারও 2-1 অঞ্চলে আকস্মিকভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি জানিয়ে দিচ্ছি 2রা মে 2026 রোজ শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রংপুর বিভাগে সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও ভারতের উত্তরবঙ্গের 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও হালকা ধরনের শিলাবৃষ্টির সাথে সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এদিকে মালদা জেলার উপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের চলমান বৃষ্টিপাত পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে প্রবেশ করতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, সতকবাজার, ফেনারবাগ, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, চরখাই এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াজি, গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, বাংশাইল, নগরপুর, এদিকে ঢাকা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে
রাজবাড়ী, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দর্শক, ঢাকা বিভাগের বৃষ্টিপাত পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়ে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ভারী বর্ষণের আভাস রয়েছে দেশের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার অধিকাংশ স্থানের উপর দিয়েই আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস পাচ্ছি। বরিশাল বিভাগে বিকেল 3টা থেকে রাত 3টার মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও হতে পারে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, বড়িচং, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, থানচি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে সেই বৃষ্টিপাত সমুদ্র অঞ্চলে চলমান থাকতে পারে, এজন্য সমুদ্র অঞ্চল আবার উত্তাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। দেখা যাচ্ছে শনিবার সকাল থেকে রাতের মধ্যে খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বিকেল 3টার পর হতে রাত 3টার মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মোংলা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর এবং মাগুরা জেলারও 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ থাকলেও 2-1 অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলাগুলি, কাটোয়া, শিউড়ি, নলহাটি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস উঠে আসছে এই মুহূর্তে। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, শিলচর, এদিকে মিজোরাম রাজ্যেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা সারাদিন মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল থেকে রাতের মধ্যে জয়পুরহাট, বগুড়া, নাটোর, পাবনা, এরপর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি বলয় বৈশাখ এই মাসের 7 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ সবাইকে।